আমি চলে যাব। আমি প্রথমে মান্যদান করিয়ে নিচ্ছি। তুই সাইডে দাঁড়াতে হবে। হ্যাঁ তুই সাইডে দাঁড়িয়ে। এই তুমি আমাদেরকে কেন নিচ্ছ? ভিডিও করছি আমি। বর্তি ভাইকে লাইভ আছে। হ্যাঁ সরি সরো তো। পরে আমি আর বন্ধুরা তুমি আমরা যখন গান গাইবো আমি ভিডিও করব। বর্তি ভাই হ্যাঁ লাইভ অলরেডি স্টার্ট। লাইভ স্টার্টেড। এই মুহূর্তে গোটা পৃথিবী অদৃশ্য বিশ্ব ত্রাস করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। পরিত্রাণের পথ খুঁজছি সবাই। দীর্ঘ লকডাউন আমরা অতিক্রম করছি। লকডাউন কোটি কোটি মানুষকে পথে বসিয়েছে। আমরাও খুব ভালো নেই। তারই মাঝে কবি প্রণামের মাধ্যমে আমরা কিছুটা সময় ভালো কাটাতে চাইছি। আমরা রেড জোনের মধ্যে, তাই পরিবারের সবাই একত্রিত হতে পারলাম না সোশ্যাল ডিস্টেন্সের কারণেই। কোভিড-19 এবং ভাইজ্যাকের গ্যাস লিকে এখনো পর্যন্ত যারা মারা গেছে আমরা শ্রদ্ধান্বিত হৃদয়ে তাদের স্মরণ করছি এবং আগামী দিনে সুস্থ পৃথিবীর কামনা করে আমাদের সংক্ষিপ্ত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আমরা শুরু করছি। মহামারীর বদ্ধ দশায় মনকে শুধু মুক্তি দিতেই নয়, অন্ধকার থেকে আলোর দিশা দেখানোর জন্য রবীন্দ্রনাথ থাকবেন। এখন আমাদের এই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন কৌশিকী ব্যানার্জি আর আয়ুষী বন্দ্যোপাধ্যায়। কৌশিকী আর আয়ুষী রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়ে এখানে ফুল আছে, যারা শ্রদ্ধা নিবেদন করতে চান ফুল দিয়ে রবীন্দ্রনাথের প্রতি। মুখটা দিকে যেটু মুখটা দিকে যেটা মুখটা দিকে আর কেউ যদি ফুল দিতে চান এখন কেটে নাও। দূরত্ব বজায় রেখে এটা কোথায় আমি যাবো, এটা কোথায় আমিও তো করছি। ও ঠিক আছে দিদি। হ্যাঁ মান্তু ধরা একবার আমি মানাবো। এখন সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে আমাদের এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু হবে। আমি রুম্পা ব্যানার্জি, চন্দ্রিমা ব্যানার্জি, পারমিতা ব্যানার্জি, কৌশিকী ব্যানার্জি সকলকে, আর অশোক ব্যানার্জি এখানে আছেন, ওনাকেও বলবো গলা মেলানোর জন্য। আজকে সমবেত সঙ্গীতের মাধ্যমে আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু করার জন্য। বাবা দাঁড়িয়ে মা এসো দাঁড়িয়ে যা। আরে বসে মা কি কাজ করে? জীবন
করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আহারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাস তারা নব নব আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো কামড় উঠবে জ্বলে ঊর্ধ্বপানে কামড় উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে সবাই আছি চারজনই এখন আমাদের সব থেকে ক্ষুদে শিল্পী আয়ুষী বন্দ্যোপাধ্যায় আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য আয়ুষী বন্দ্যোপাধ্যায় এখন কবিতা পাঠ করবে। নমস্কার, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর ছেট পেটে খুঁজি হবে দামোদর ছেট কি মুরগির মোয়াটাই যাই বাজা বেটকি আনবে কটকি হতো মটকিতে গিয়ে জলপাইগুড়িতে গেল কই জিয়ন সানিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনে বাজাতে কেন তো গরম চা কাকড়ার ডিম যাই চাইছে গরম চা না হয় কাজ হবে মাথা হবে কি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে বট খাটো নয় 3 মন পায়োজন কোচ নিয়ে ছড়িয়াতে জিলিপি রেট কি বাহ 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 খুব সুন্দর হয়েছে, খুব দারুণ সুন্দর হয়েছে। দারুণ 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 এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন চন্দ্রিমা ব্যানার্জি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুরগুলি পায়ে চড়ো আমি পাইনি তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না ধরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে
খেলা সুরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল খেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাহ রূপাই হারমোনিয়াম কিনে দিবি হারমোনিয়াম কিনে দিবি তাড়াতাড়ি এখন রবীন্দ্র সঙ্গীতের পর রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে কৌশিকী ব্যানার্জি। স্টার্ট করো। লালটা ঠিক আরম্ভ হলে যাচ্ছে তো তোর লাইফে এরম ভাবে স্টার্ট। কেন এটা ডাউনলোড করা তাহলে মোবাইল থেকে চালিয়ে লাইভে চলে গেল। না না আমার তো ডাউনলোড করা লাগবে না তুই মোবাইল থেকে চালিয়ে দে না। একটু ওয়েট মোবাইল থেকে চালা রে, সেটাই করছি দাঁড়াও এই মোবাইল থেকে চালিয়ে দে পরে হচ্ছে। আগে দিবি তারপর ফোন করবি। আরে আমি ইউটিউবে গেলি কেন? আরে এটা ডাউনলোড করা নেই আমার ফোনে ডাউনলোড করা এটা চালাও কোনো জয় করা আছে কানেকশন কোথায় এইটা ওটা একটুখানি আস্তে আছে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খালি আছে সে নয়ন তারা আছে সে নয়ন তারায় আলোক ধারায় পাই না হারা ওগো তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খালি আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খালি তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে
প্রাণে তাই হৃদয় সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যে দেখ পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল খানে This is Wiswa Earth Normal videos. Watch only Wiswa Earth Daily YouTube channel. এরপর আবার আমরা আবৃত্তিতে এখন আবৃত্তি পরিবেশন করেন পারমিতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ভয়। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাহি ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াবর্ধে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো চাই না শান্তি সান্ত্বনা নাহি চাবো পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দুহারে দেখেছি দোহে মরুপত তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভোলায়নি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি। আবার একটুখানি আমরা গানে এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন রুম্পা ব্যানার্জি। সবারে করি আহ্বান আন সবারে করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ আন সবারে করি আহ্বান আন সবারে করি আহ্বান হৃদয় দেহ বাতে যেখানে কল্যাণ দীপ জ্বলে সেথা পাবে স্থান আন সবারে করি আহ্বান আন সবারে করি আহ্বান আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে দান সুন্দরের পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বলে সেথা পাবে স্থান আন সবারে করি আহ্বান আন সবারে করি আহ্বান। আশা করি আমাদের ফেসবুক লাইভে যারা দেখছেন তাদের ভালোই লাগছে। আমাদের ক্ষুদ্র প্রয়াস একেবারেই ঘরোয়া অনুষ্ঠান এবং প্রায় বিনা প্রস্তুতিতেই হঠাৎ
এখন আমাদের পরিবারের খুদে সদস্য আয়ুষী বন্দ্যোপাধ্যায় আরেকটি কবিতা পাঠ করবে। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই কারা কালছিয়ারি গাড়ি চালায় বংশীবাদ সামনে দাদার ভাঙড়ে মাদা হাত ধুয়েছে শুক্রবার বক্সিগঞ্জে পাত্তা পায় জিনিসপত্র জুটে এনে কামার মানুষ বেঁচে এখানে উচ্ছে বেগুন পটল মূলো বেঁধে ভুনা ধামাকুলো হচ্ছে ছোলা ময়দা আটা শীতের রাবার নকশা কাটা ঝাঁচড়ি করা বেরি আতা শহর থেকে চর্চা ছাতা বলছি বড় একগুয়ে মাছি যত বেড়ায় উড়ে ঘরে রাইটি লঙ্কাবে আনলো ঘাটে চাষির মেয়ে দোকানে পথের পরে গান শুনিয়ে বিক্রি করে পাড়ার ছেলে ছানার ঘাটে জল ছিটিয়ে ছাদের ঘাটে। এখন আমাদের পরিবারের সব থেকে সিনিয়র সিটিজেন অশোক ব্যানার্জি এখন আবৃত্তি পাঠ করবে। উনি দুটো কথা বলবেন আজকে রবীন্দ্র জয়ন্তীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে, তারপর উনি আবৃত্তি পাঠ করবেন। আজকে আমরা আমাদের পরিবারের সদস্যরা এখানে মিলিত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস পালন করার উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ যদি জীবিত থাকতেন আজ তিনি 160তম বর্ষে পদার্পণ করতেন। সকলেরই জানা, তবু বাড়ির সকল ছোটদের জন্য জানিয়ে রাখি যে ইংরাজির 1861 সালের 7ই মে বাংলার বঙ্গাব্দের 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার ঠাকুরদা ছিলেন দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ 80 বছর বয়সে ইংরাজির 1941 সালের 7ই আগস্ট এবং বঙ্গাব্দ 1348-এর 22শে শ্রাবণ ইহলোক ত্যাগ করেছিলেন। সেই রবীন্দ্রনাথ আজও আমাদের মধ্যে সমানভাবেই জীবিত শুধু নন, তিনি আজও সমানভাবেই প্রাসঙ্গিক। এখনও তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন, পথ দেখিয়ে চলেছেন। রবীন্দ্রনাথের শিক্ষা আদর্শই আমাদের পাথেয়। রবীন্দ্রনাথকে আমাদের মধ্যে জাগিয়ে রাখতে হবে, তাহলে আমরাও ভালো থাকব। আবৃত্তি বলবো না, কারণ সব ভুলে গেছি, দেখে দেখেই বলতে হবে। প্রথম মান্তুলির পছন্দর কবিতা আফ্রিকা, ও আমাকে বলেছিল আফ্রিকা শুনবে। প্রথমে আমি আফ্রিকাটা বলছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। চেতনা জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে।
বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় পাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আচ্ছা, আমি আর একটা কবিতা পড়ি। হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। নিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথার সময় নষ্ট করার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের যে গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। দারুণ হয়েছে। আবার এখন আমাদের রবীন্দ্র নৃত্য, আমরা আবার আয়ুষীর একটুখানি নাচ দেখে নেব। এখন মেঘের কোলে, তার সঙ্গে আয়ুষীর রবীন্দ্র নৃত্য। আয়ুষী এসো।
ঠিক আছে আগে এটা এটার ভিডিওটা মনে হচ্ছে অফ হয়ে গেছে মেমোরি নেই মেয়ের নাচটা হতে তো বলো না এবার করতো এখন রবীন্দ্র নৃত্য কৌশিকী ব্যানার্জি লাইটটা
যাই ভেসে দূর দেশে পুরীর দেশের ইহানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেরে দিলেন কানের সুরে দিলানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ছোটবেলায় স্কুলে বা পাড়ারও দু একটা রবীন্দ্র জয়ন্তীতে দু একবার আবৃত্তি করার সুযোগ হয়েছিল। চর্চাটা একেবারেই বাবার কাছে, এবং ছোট থেকেই বাবার কাছে কবিতা, গান, আবৃত্তির তালিম। সেইভাবে প্রফেশনালি কোনো দিন শিখে ওঠা হয়নি, কিন্তু ভালো লাগতো। তো আজকেও কোনো প্রস্তুতির বিষয় নেই, তাও যেহেতু পারিবারিক, একেবারেই ঘরোয়া, এবং সবাই যেহেতু বিনা প্রস্তুতিতেই আমরা আজকে এখানে যার যতটুকু সাধ্য তারা পরিবেশন করছেন, তো আমিও পুরনো দিনের সেই স্কুলের স্মৃতি নিয়েই একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। ছোট খেয়ে আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট খেয়ে আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরে বিতরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ, নমস্কার। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন রুম্পা ব্যানার্জি। সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য
নবীন করিল যে মোরে তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে এই জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর সুন্দর হে সুন্দর এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। মানতে চলে তুই লাইফে তুমি চলে যাবে না এটা ধরো কোনটা করবো ওই না আমার কোনটা ধরো ধরো ভাই আরে এটা অন করে দাও না ক্লিক করে দাও বলো ক্লিক করো। এই ঘরোয়া রবীন্দ্র জয়ন্তী আয়োজন করতে যে ছাদের যে ব্যবস্থাপনা থেকে শুরু করে শেষ অবধি আজ রবীন্দ্র জয়ন্তী আমরা এগিয়ে চলেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সমাপ্তির দিকে এগোবো। আমাদের পরিবারের সঙ্গে মিলে গিয়ে হেমন্ত যেভাবে সাহায্য করেছে এবং ও ইচ্ছা প্রকাশ করেছে নিজের থেকে, তো এখন একটি কবিতা শোনাবে হেমন্ত পাত্র। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি। প্রশ্ন: মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পূর্ব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটে থেকে সবাই এলো ফিরে, মাঠে থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধ্যা হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? দারুণ হয়েছে। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন চন্দ্রিমা ব্যানার্জি। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পণ অকারণ। মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী। চমকিবি ফাগুনের পবনে, পুষিবে আকাশবাণী শ্রবণে। চমকিবি ফাগুনে বিপবনে, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব, চিত্ত আকুল সেথা ঘন ঘন অকারণ। মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পণ অকারণ। মায়া বন বিহারিণী। এখন যৌথ সঙ্গীত পরিবেশন হবে কৌশিকী ব্যানার্জি আর চন্দ্রিমা ব্যানার্জি।
বাবা রবীন্দ্রসঙ্গীত এরপরে বাবা হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন জেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। তোমার রবীন্দ্রসঙ্গীত আমাদের পরিবারের প্রবীণতম সদস্য অশোক ব্যানার্জি একটি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবার চেষ্টা করছি। মিউজিক দেবে? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘাটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘাটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আঁধার পার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো তার। কাহার অভিষেকের তরে সোনার ঘাটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আঁধার পার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের সাঁঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। কার জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। ঠিক আছে? জল খেয়ে নেবে বাবা? এই
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু। এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু। দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। বুঝলে? হ্যাঁ বুঝে খুব ভালো। খুব দারুণ হয়েছে। আর একটি ছোট আবৃত্তি করার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃস্ব হায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। এখন কৌশিকী ব্যানার্জি কবিতা। বলবে বোঝাপড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখে পয়সা ধারে না যে। কতটা যে স্বভাব তাদের, কতটা তোমারও ভাই। কতটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। এটা কি হ্যাঁ মুখস্থ করেছি। কি হলো?
কতটাই ভবের গতি সবার তরে নহে সবাই। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আসত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে খুব করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। নমস্কার। হেমন্ত পাত্র আরেকটি কবিতা শোনা। আরে চুপ, চা তুই চা। কি কত পাচ্ছ? কবি গৌরবীন্দ্রনাথ। ত্রাণ এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয় রাজভয় মৃত্যু ভয় আর দিন প্রাণ দূর বলের এ পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরের বাহিরে এই দাসত্বের রজ্জু তস্ত নত শিরে, সহস্রে পদ প্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বিরোধ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। এখন একটি সমবেত সঙ্গীত পরিবারের সকল সদস্য মিলে পরিবেশিত হবে। না, এরপরে জাতীয় সঙ্গীত ছেড়ে দেবো। ঠিক, সমবেত সঙ্গীত এটাই সমাপ্তি। আনন্দ লোক তুমি আসবে তো? দেখি থাকাম দিন। আমি জানি না, পরে নিয়ে রেখে দিন আমরা। যাও ছবি ভিডিও ভিডিওটা কে করবে? মাম্মা এদিকে এসো। ও এখন ভিডিও। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তপোর্ভা
চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর ধরণী কর ছড়ে নির্ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর জীবন রজনী চিরনূতন ধারা করুণা তব বিশ্রাম জনমে মরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ কত শান্তন করো বর্ষণ সন্তাপ হরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভুবনাস্পদ নির্ভয় শরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য আমরা আজকের মতো আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান সমাপ্তি করব। যারা ফেসবুকে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন প্রত্যেককে ব্যানার্জি পরিবারের তরফ থেকে অভিনন্দন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে দিতে পারেন, ভালো লাগলেও জানাতে পারেন। আগামী বছর আমরা পুরো পরিবারের সকলকে নিয়ে আশা করি আরও অনেক সুন্দর রবীন্দ্র জয়ন্তী আমরা আয়োজন করতে পারব। ধন্যবাদ।